কিছুদিন আগে আমার বক্তব্যে আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছিলাম, যারা নতুন প্রজন্ম, দেশের নতুন প্রজন্মের ভোটার যারা, তাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম যে সামনে সময় তোমাদেরকে তোমাদের অধিকার আদায় করে নিতে হবে। আজ আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই। আমাকে একজন বলেছিল, আপনি বারে বারে নতুন প্রজন্মের কথা বলছেন কেন? আমি বলেছিলাম, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমার বাবা বা তার সময়কার যারা ছিলেন, তারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন, আমাদেরকে একটি স্বাধীনতা দিয়ে গেছেন, সার্বভৌমত্ব, স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের থেকে যারা আর একটু বড় ছিলেন, তারা 90 সালে বা আমরা যখন ইয়াং ছিলাম, ছাত্র ছিলাম, সেই সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম 1990 সালে, স্বৈরাচার মুক্ত করেছিলাম এই দেশকে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকেনি, ষড়যন্ত্র চলেছে বাংলাদেশে। 1975 সালের 7ই নভেম্বরে যারা পরাজিত হয়েছিল, তাদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। তাদের ষড়যন্ত্র 21শে আগস্ট হয়েছে, তাদের ষড়যন্ত্র 21শে আগস্টের 1/11 হয়েছে, এবং 1/11-এর অংশ হিসাবে 21শে আগস্ট তারা ঘটনা ঘটিয়েছিল, এবং তাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান। এই ষড়যন্ত্র যেহেতু বিদ্যমান, কাজেই আমাদেরকে এই ষড়যন্ত্র রুখতে হবে। এই ষড়যন্ত্রকে রুখতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে এই জন্য এগিয়ে আসতে হবে যে আমাদের গর্ব, আমরা 90 সালে স্বৈরাচার মুক্ত করেছিলাম। তোমরা কি নিয়ে গর্ব করবে? তোমরা কি নিয়ে গর্ব করবে নতুন প্রজন্ম? কারণ আজ দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে, দেশের মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। কাজে এখন সময় এসছে নতুন প্রজন্মে যে প্রায় 3 কোটি ভোটার আজ আছো, তোমরা ভোটার হয়েছো, কিন্তু তোমরা ভোট দিতে পারোনি। এই যন্ত্রণা বা এই জ্বালা বা এই অসম্মান নিয়ে কি তোমরা টিকে থাকবে? নিশ্চয়ই তোমরা থাকতে পারো না, তোমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। কাজেই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান, তোমরা এগিয়ে আসো। জিয়া প্রজন্ম দলের ফেস্টুন, ব্যানার, ক্যাপ ও দলীয় লাল সবুজের পতাকা দিয়ে কেন্দ্রীয় কমিটি। তিনি আরো বলেন, মহান বিজয় দিবসে তারেক জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা এবং বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছেন। বিগত সরকার আমলে আমরা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে পারিনি। আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নে দেশ ও জাতির উদ্দেশ্যে নিরলস কাজ করব আমরা।